বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, যেখানে গত কয়েকদিন ধরে একদম বন্ধ করা নিরাপত্তা বিরাজ করছিল। গ্লোবাল অয়েল মার্কেটে আতঙ্ক ছিল ইরান যে কোনো মুহূর্তে এই প্রণালী পুরোপুরি ব্লক করে দেবে আর বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল। হরমুজ প্রণালীর তালা খুলে দিল ইরান। বেশ কয়েকটি বিশাল আকার অয়েল ট্যাঙ্কারকে মৃত্যুফাত বা ডেঞ্জার জোন পার হওয়ার অফিসিয়াল অনুমতি দেওয়া হলো। কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় এবং রহস্যময় জিওপলিটিক্যাল প্রশ্ন। ইরান কি তাহলে আমেরিকার সামরিক চাপে ভয় পেয়ে পিছিয়ে উঠল? হরমুজ প্রণালী খুলে দেওয়ার মানে কি ইরান আমেরিকার যুদ্ধ থেমে গেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও এমন এক জিওপলিটিক্যাল মাস্টারি স্ট্রোক যা পশ্চিমাদের ধারণার বাইরে? সত্যটা হলো, হরমুজের এই তালা আমেরিকা, ইউরোপ বা পশ্চিমা বিশ্বের কোনো মিত্র দেশের জন্য খোলা হয়নি। এই তালা খোলা হয়েছে শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের জন্য, আর সেটি হলো ইরাক। আজ ডিকোড করব ইরানের এই গভীর স্ট্র্যাটেজিক চালকে এবং বোঝার চেষ্টা করব কেন ইরাকের তেলের জাহাজের জন্য হরমুজের দরজা খুলে দিল তেহরান, কোন সত্ত্বে যুদ্ধের গতিপথ বদলে গেল এবং এর ফলে আমেরিকার সুপার পাওয়ার ইমেজে কতটা বড় আঘাত লাগলো। ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল এবং জিওপলিটিক্যাল দিক থেকে ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইরান সরকারের নিউজ এজেন্সি এরনা একটি ব্রেকিং রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে ইরাকের বেশ কয়েকটি অয়েল ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অফিসিয়াল পারমিশন বা স্পেশাল ক্লিয়ারেন্স দিয়েছে ইরান সরকার। কিন্তু কেন হঠাৎ করে ইরাকের প্রতি ইরানের এত দরদ উতলে ওঠার কারণ কি? এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে এবং গোপন কূটনৈতিক আলোচনার ভেতরে প্রবেশ করতে হবে। ইরেনার রিপোর্ট অনুযায়ী বাগদাদ বা ইরাক সরকারের পক্ষ থেকে গত বেশ কয়েকদিন ধরে বারবার ইরানের কাছে অনুরোধ করা হচ্ছিল। একাধিক হাই লেভেল কূটনীতিক চ্যানেলের মাধ্যমে তারা তেহরানের সাথে যোগাযোগ করে। ইরাকের এই মরিয়া হয়ে ওঠার বা বলতে পারেন রীতিমতো অনুনয় বিনয় করার একটা খুব বড় কারণ রয়েছে, আর সেই কারণটা হলো ইরাকের নিজস্ব অর্থনৈতিক এবং ভৌগোলিক দুর্বলতা। একটু ভেবে দেখুন, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর তেল রপ্তানির বিকল্প রাস্তা রয়েছে। সৌদি আরবের বিশাল পাইপলাইন রয়েছে, যা দিয়ে তারা হরমুজ প্রণালী এড়িয়ে সরাসরি লোহিত সাগর বা রেড সিতে তেল পাঠাতে পারে। আরব আমিরাতের ফুজায়রা বন্দর রয়েছে, আর হরমুজের বাইরে ওমান সাগরে অবস্থিত। কিন্তু ইরাকের সেই ভৌগোলিক সুবিধা নেই। ইরাকের অর্থনীতির প্রায় 95% তেল রপ্তানির উপর নির্ভরশীল এবং তাদের উৎপাদিত তেলের প্রায় পুরোটাই দক্ষিণ বসরা বন্দর হয়ে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। এখন ইরান যদি পশ্চিমা বিশ্বকে বা আমেরিকাকে সাহায্য করতে গিয়ে হরমুজ পুরোপুরি ব্লক করে রাখে, তবে সবার আগে মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে কে? পড়বে ইরাক। হরমুজ বন্ধ মানে ইরাকের তেল রপ্তানি শূন্য, আর তেল রপ্তানি শূন্য মানে কয়েক সপ্তাহের মধ্যেই ইরাক সরকার পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে। আর ঠিক এখানে লুকিয়ে আছে ইরানের আসল ক্যালকুলেশন। সামরিক যুদ্ধ হয়তো এই মুহূর্তে একটি স্ট্র্যাটেজিক বিরতিতে বা সিজফায়ারে আছে, কিন্তু ইরান তার অর্থনৈতিক এবং কৌশলগত যুদ্ধ পুরোদমে চালিয়ে যাচ্ছে। একটিও মিসাইল না ছুড়ে, একটিও গুলি না চালিয়ে, শুধুমাত্র একটি ডিপ্লোম্যাটিক পারমিশন পেপার সই করে ইরান প্রমাণ করে দিল গ্লোবাল সাপ্লাই চেনের আসল সুইচটা কার হাতে। আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মধ্যপ্রাচ্যের যে সামরিক আধিপত্য তৈরি করেছিল, ইরান শুধুমাত্র তাদের ভৌগোলিক অবস্থান এবং বুদ্ধিমত্তা দিয়ে সে আধিপত্যকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক করে দিয়েছে।
আপনার কাছে কি মনে হয়, ইরানের সিলেক্টিভ পারমিশন বা ব্লকেট স্ট্র্যাটেজি কি আমেরিকার নৌ আধিপত্যের উপর একটি বড় চপেট আঘাত? আগামী দিনে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো কি আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে নিজেদের সাথে ইরানের সাথে সরাসরি চুক্তি করতে বাধ্য হবে? আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা প্রতিটা কমেন্ট পড়ি। ভিডিওটি ইনফরমেটিভ এবং বিশ্লেষণমূলক মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও জিও পলিটিক্যাল অ্যানালাইসিস নিয়মিত পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন।